বিসমিল্লাহির একটা বিষয় শেয়ার করতে চাই। আমরা এক ভাই এক বোন, আমি বড়, আমার বোন ছোট। ছোটোবেলা থেকে আমরা অনেক ঝগড়া করতাম, যে কোনো বিষয়, খাওয়া দাওয়া, ওঠা বসা, স্কুল কলেজ, পড়াশোনা, সব কিছুতে। মানে আমি যেটা বলতাম ইয়েসও বলতো সেটা না, ওই যেটা বলতো ইয়েসও বলতো না, মানে ধুমধাম ঝগড়া করতাম, ফুল সেই পরিমাণ ঝগড়া হতো আমার ভিতরে, দুই ভাই বোনের ভিতরে। কিন্তু এটা এখন আর নাই। আমি যদি বলি এটা ঠিক, ও বলে হ্যাঁ ঠিক আছে, ভাই যেটা বলছে ঠিক ঠিক। বা অনেক সময় ও যদি বলে এটা ঠিক, আমি বলি হ্যাঁ ঠিক আছে। আমার ভিতরে এখন এটা আছে, কিন্তু ঝগড়া নাই, মারামারি, হরস্ত না, এইসব বিষয়গুলি নাই। কিন্তু ছোটোবেলার যে সময়টা খুব মিস করি, ঠিক আছে। কিন্তু কিছু কিছু মানসিকের পরিস্থিতি আমার দুই ভাই বোনের মধ্যে ছিল। ছোটোবেলায় সবাই তো ভাই বোনের সাথে ঝগড়া বিবাদ করে, একটা মজা। বড় হওয়ার পর ওরা এমন ঝগড়ায় লিপ্ত হয়েছে শুধুমাত্র সম্পদের জন্য। ভাই ভাইয়ের খোঁজ খবর নেয় না, ভাই বোনের খোঁজ খবর নেয় না, চাচার সাথে কথা বলে না, চাচা চাচা মানে বিভক্তি, বাবার সাথে কথা বলে না, প্রতিবেশীর সাথে কথা বলে না, সম্পদের জন্য। যে সম্পদের জন্য আপনার আত্মীয় বিচ্ছিন্ন করে, ভাই ভাইয়ের রক্ত খরাখরি করে, ভাই ভাই বিচ্ছেদ করে, যে সম্পদের জন্য প্রতিবেশীর সাথে আপনার সম্পর্কটা ভালো রাখতে দেয় না, ওই সম্পদ দরকার নেই, ওই সম্পদের মোটেও দরকার নেই। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া যে আলহামদুলিল্লাহ এদিক দিয়ে ভালো আছি। বেশি সম্পদও দরকার নেই, এই যে আবার ভাগাভাগি দরকার নেই। দুনিয়াটা চলতেছে এরকমই, সম্পদের কারণে ভাই ভাইকে মানে কি এক পর্যায়ে মানে এমন বিচ্ছেদ, মানে ঝগড়া বিবাদ, মারামারি, হানাহানি, হত্যা সবই চলতেছে। অথচ যে জায়গাতে যে ভাই বোনের জন্ম, ওই জায়গাটা অনেক সময় বিচ্ছিন্ন হয়ে যায়। তাহলে যে সম্পদ আপনাকে ভাই বোনের সাথে বন্ধনে রাখতে পারে না, সে সম্পদ দরকার নেই তো আপনার। এসব সম্পদ কখনো বরকতময় হবে না, কল্যাণ হবে না, ঠিক আছে। কারণ আপনি সম্পদের কারণে ভাইয়ের বিচ্ছেদ, ভাই বোনের বিচ্ছেদ, বাবার সাথে কথা বলেন না, মার সাথে কথা বলেন না, প্রতিবেশী, সম্পদের কারণে একটু বেশি নেওয়ার জন্য, একটু দখলদারি পাওয়ার জন্য, মানে কি একটু ক্ষমতা পাওয়ার জন্য এই মিলে ঝিলে এই সম্পদ কখনো কোনো দিন কল্যাণ হবে না, বরকত হবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন। আমিন।